আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি খুব মজাদার একটি ভর্তা। সেটি হচ্ছে বেগুন ভর্তা। এই বেগুন ভর্তাটি আমি লম্বা যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো দিয়ে খুব দ্রুত তৈরি করেছি। খেতে অনেক মজাদার। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও ভর্তাটি বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তারপরে হয়েছে বেগুনগুলো, লম্বা যে বেগুনগুলো থাকে আমাদের সেই বেগুনগুলোকে নিয়ে নিয়েছি। এখন বেগুনগুলোকে সুন্দর করে সাইজ করে কেটে নিব, কেটে ভালোভাবে ধুয়ে নেব আমি। তো আমি এখন দেখিয়ে দিব কীভাবে বেগুনগুলো কাটবো। তো এরকমভাবে সাইজ করে বেগুনগুলোকে কেটে নেবেন। বেগুনগুলোকে কেটে নেওয়ার পরে বেগুনগুলোকে অল্প পানি দিয়ে সিদ্ধ দিতে হবে, বেশি পানি না দিলেই হবে। অল্প একটু পানি দিয়ে তা আমি সিদ্ধ দিব। তো এভাবে বেগুনগুলো কেটে পোকা আছে কি না ভালোভাবে দেখে নেবেন। এই যে এখানে আমি অল্প একটু পানি নিয়ে নিলাম। তো পানিটাতে আমি লবণ দিয়ে দিলাম অল্প একটু, তারপরে আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পর এসে একটু হালকা নাড়া দিয়ে দিব বা ঘুরিয়ে দিব। তো কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। এটা একটু উল্টে দিব নাড়া দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় অনেকক্ষণ পরে এসে আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম। হালকাভাবে একটু নাড়া দিয়ে দিতে হবে, নয়তো ভেঙে একবারে কাঁচা কাঁচা হয়ে যাবে। এই যে এরকমভাবে যখন তেল ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে বেগুনগুলো। এই যে সাইড দিয়ে আমি যে অল্প একটু সরিষার তেল দিয়েছিলাম সেই তেলগুলো ভেসে উঠেছে। আমি এখন এগুলোকে মাখিয়ে নিব। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, শুকনো মরিচটাকে আমি ভেজে নিয়েছি। শুকনো মরিচটাকে আপনারা তাওয়ায় তেল দিয়ে ভেজে নেবেন বা কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেবেন। শুকনো মরিচটা ভেজে নেওয়ার পরে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলোকে মাখিয়ে নিব। পেঁয়াজগুলোকেও একসাথে মাখিয়ে নিয়ে এখন তেল দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এরকমভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। তো রেডি হয়ে গিয়েছে বেগুনের ভর্তা। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে
অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন আরও কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।